হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব মধুর নানা রকম গুণাগুণ। মধু খেলে যেমন আমাদের শরীরের জন্য উপকারিতা, তাছাড়া আমরা মধু যদি ত্বকে ব্যবহার করি তাহলে কিন্তু মধু আমাদের নানানভাবে কাজ করে। মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে লড়াই করতে সাহায্য করে। তাছাড়া আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণই ভালো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব মধু আমাদের ত্বকের জন্য কতটা ভালো। যাদের স্কিনে প্রচুর ব্রণ হয়, ব্রণগুলো একেবারে পেকে সেখান থেকে সাদা পুঁজের মতো বেরোয়, তারা কিন্তু মধু যদি ব্যবহার করে তারা কিন্তু খুব ভালোভাবে রিলিফ পাবে। তো মধু দিয়ে আমি প্রথমে তোমাদেরকে করে দেখাবো একটি প্যাক। তো প্যাকের জন্য আমি নিয়ে নিলাম একটি বোলের মধ্যে বেসন 1 চামচ। সেই বেসনের মধ্যে আমি নিয়ে নেব 2 চামচের মতো মধু। মধু আমাদের ত্বককে নরম তুলতুলে সফট করতে সাহায্য করে। আর যাদের মুখে পাকা পাকা ব্রণ আছে তারা কিন্তু মধু যদি ব্যবহার করে সেগুলো কয়েকদিনের মধ্যেই একেবারে সেরে যাবে। তো সেই বেসনের মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ মধু। তার মধ্যে নিয়ে নেব এখানে গোলাপ জল 2 চামচ, আর 2 থেকে 3 ড্রপ আমি এখানে লেবুর রস নেব। আর লেবুর রস আমাদের ত্বকের জন্য অনেকটাই ভালো। যাদের স্কিনে ইচিং হয় তারা কিন্তু বাদ দেবে, অ্যাভয়েড করবে, কিন্তু লেবুর রস আমাদের ব্রণের জন্য কিন্তু খুব ভালো। সামান্য একটু টারমারিক অ্যাড করলাম, আর টারমারিক আমাদের ত্বককে নানানভাবে উপকার করে, তার মধ্যে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে। আর টারমারিক অ্যান্টিব্যাকটেরিয়াল, তো ব্রণ র্যাশের জন্য ভীষণই উপকারী। আমি প্রথমে প্যাকটি তোমাদেরকে ব্যবহার করে দেখাবো। ত্বকে কিভাবে মধু আমাদের উপকার করে তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে। নিয়মিত মধু ব্যবহার করলে মৃত কোষ তুলে ফেলে স্কিনকে চকচকে করে, আর ডেড সেলকে একেবারে রিমুভ করে। ধীরে ধীরে স্কিনে আমাদের উজ্জ্বলতা ফিরে আসে। ব্রণ র্যাশ যাদের প্রচুর পরিমাণ আছে তাদের ব্রণ ধীরে ধীরে শুকিয়ে ব্রণকে একেবারে চিরতরে ভেতর থেকে নির্মূল করতে সাহায্য করে। তাই প্রতিদিনের রুটিনে যদি আমরা এই প্যাক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমরা পাবো। তাছাড়া মধু আমাদের স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে স্কিনকে টান টান রাখতেও সাহায্য করে। ত্বকের দাগ ছোপ দূর করে আমাদের ত্বককে মসৃণ করে। নিয়মিত মধু স্কিনে ব্যবহার করলে ত্বকে বার্ধক্য আসতে দেয় না, ত্বককে কোমল রাখতে সাহায্য করে। আর যাদের স্কিন একেবারে কালচে হয়ে গেছে, স্কিন থেকে চামড়া উঠতে শুরু করে, স্কিনটা প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়, তারা কিন্তু এই মধু ব্যবহার করতে পারে। মধু দিয়ে যে কোনো প্যাক ব্যবহার করলে আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী। তো প্যাকটি ব্যবহার করে নেওয়ার পর তারপরে একটি সিরাম আমি তোমাদের সামনে করে দেখাবো। আমি নিয়ে নিলাম একটি বোলের মধ্যে 1 চামচ পরিমাণ মধু। সেই মধুর মধ্যে আমি নিয়ে নেব গোলাপ জল। তো মধু যেহেতু চ্যাটচ্যাটে, তাই মধুর মধ্যে গোলাপ জলের পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে। তো আমি এখানে 2 থেকে 3 চামচ নিয়ে নেব গোলাপ জল। আর গোলাপ জলও আমাদের স্কিনকে হাইড্রেট করে। শীতের দিনে যাদের ত্বক একেবারে খসখসে হয়ে যায়, কোনো লাবণ্য থাকে না, উজ্জ্বল্য হারিয়ে ফেলে, তারা কিন্তু এই সিরামটি ব্যবহার করতে পারে। তার মধ্যে আমি নিয়ে নেব কয়েক ড্রপ গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে, চকচকে করে। তাছাড়া যাদের স্কিনটি আস্তে আস্তে ত্বক থেকে উঠতে শুরু করে, প্রচণ্ড খসখসে হয়ে যায়, তারা কিন্তু এই সিরামটি ব্যবহার করতে পারো। তার মধ্যে আমি নিয়ে নেব কয়েক ড্রপ লেবুর রস। আর লেবুর রস আমাদের স্কিনে পিম্পলস দূর করতে সাহায্য করে। তার সাথে স্কিনে যাদের ব্লেমিশ আছে, তাছাড়া পিগমেন্টেশনের দাগ হয়ে গেছে, তারা কিন্তু এই সিরামটি ব্যবহার করতে পারো। প্রথমে প্যাক লাগিয়ে 15 মিনিট রেখে তারপর প্যাকটিকে টান টান হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। তারপরে স্কিনে একটা ময়শ্চারাইজার দরকার, তাই এই সিরামটি প্যাকটি তোলার পর পুরো ফেসে অল বডিতে আমরা ব্যবহার করতে পারি। তো এইভাবে ভালো করে একটি সিরাম তৈরি করে নিলাম, তারপরে সেটি পুরো ফেসে কিন্তু লাগিয়ে নেব। তো এইভাবে যদি তোমরা নিয়মিত মধু ব্যবহার করো
তাহলে কিন্তু ভীষণইভাবে উপকার তোমরা পাবে। মধুর যে কোনো মাস্ক আমরা স্কিনে ব্যবহার করতে পারি, শুধু ফেসও নয়, হাতে পায়ে গলায় পায়ে সব জায়গাতে কিন্তু আমরা মধুর প্যাক ব্যবহার করতে পারি। নিয়মিত মধু মুখে মাখলে ত্বকের হাজারো সমস্যা কমে যায়। মধু ত্বকের উপর ময়শ্চারাইজার হিসাবে আমরা ব্যবহার করতে পারি। নানাভাবে মধু ত্বকে ব্যবহার করা যেতে পারে। সুগার, প্রোটিন, এনজাইম থেকে মধু, মিনারেল, ভিটামিন সমস্তটাই কিন্তু রয়েছে মধুর মধ্যে। তাই মধু খাওয়ার সাথে সাথে আমরা মধু স্কিনেও ব্যবহার করতে পারি। মধু মাখলে ত্বকের সমস্ত সমস্যা কিন্তু দূর করে। নিয়মিত স্কিনে মধু ব্যবহার করলে স্কিনের যে হারানো জেল্লা আমরা হারিয়ে ফেলি সেটি কিন্তু ধীরে ধীরে আমরা ফিরে পাবো। আর গরমের দিনে বিশেষ করে মধুর প্যাক আমরা যদি নিয়মিত ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিন কোমল হবে। আর আমাদের যে ঘামের প্রচুর প্রবণতা থাকে সেই ঘাম থেকেও কিন্তু আমরা রেহাই পেতে পারি। তাই প্রতিদিনের রুটিনে আমরা যেমন মধু খাবো সেইভাবে মধু কিন্তু আমরা ত্বকেও ব্যবহার করতে পারি। অল বডিতে মধুর এই যে সিরামটি আমি তৈরি করলাম পুরো বডিতে আমরা ব্যবহার করতে পারি। কেউ যদি মনে করে এই সিরামের মধ্যে একটু নারকেল তেল দেবে, নারকেল তেলটাও কিন্তু দেওয়া যেতে পারে। আর এই নারকেল তেল দিয়ে কিন্তু এই সিরামটি ব্যবহার করলে আরও ভালো, তাহলে কিন্তু আমরা অল বডিতে ব্যবহার করতে পারবো। তো মধুর এত গুণাগুণ আমরা পাই যা ব্যবহার না করলে বোঝা যায় না। প্রত্যেকেই মধুর এই ফেস প্যাক আর সিরাম ব্যবহার করে তৈরি করে ব্যবহার করতে শুরু করে দাও, তাহলে কিন্তু ফল পাবে। আমার এই হোম রেমেডিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করবে। তোমাদের যে কমেন্টগুলো তোমরা করো আমার ভীষণ ভালো লাগে। আমাকে কমেন্ট করে জানিয়ে যে তোমরা কেমন ফলাফল পাচ্ছ। আর এই ঘরোয়া টিপসগুলো কিন্তু ব্যবহার করলে আমরা ফল পাবই, এর ফল কিন্তু বিফলে যাবে না। আমরা দিন দিন কিন্তু স্কিনের আমাদের উজ্জ্বলতা ফিরে আসবে। আর এটা কিন্তু নিছকই হোম রেমেডি নয়, এগুলো কিন্তু খুব কাজের হোম রেমেডি। এই হোম রেমেডিগুলো তোমরা অবশ্যই বাড়িতে ফলো করতে পারো।